This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতি বছর পুরীর রথযাত্রায় ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ টানতে লক্ষ লক্ষ মানুষের ভিড় সেখানে হয়। রথের দড়িতে একবার স্পর্শ করার জন্য ভক্তদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। আর সেই দড়ি তৈরি হতো সাঁকরাইলের আলমপুরের একটি বেসরকারি কারখানায়। যদিও করোনার পর থেকে এই কারখানা থেকে পুরীতে দড়ি যাওয়া বন্ধ হয়েছে। পুরীর রথের জন্য লাগতো 220 মিটার পাটের দড়ি, আর সেই দড়ি সাঁকরাইলের আলমপুরের একটি কারখানায় পরম যত্নে তৈরি হতো। রথযাত্রার সপ্তাহ তিনেক আগে এমার্জেন্সি মারফত সেই দড়ি তৈরির অর্ডার আসতো কারখানায়। এই কারখানায় দক্ষ শ্রমিকরা বিশেষ মেশিনে 2-3 দিনের মধ্যেই দড়ি তৈরির কাজ শেষ করে ফেলতেন। তারপর লরিতে করে সেই দড়ি পৌঁছে যেত পুরীর জগন্নাথ ধামে। কাজ চলাকালীন রথের দড়ির জন্য আলাদা আলাদা গুরুত্ব দেওয়া হতো। গোটা কারখানায় হই হই লেগে থাকতো। এমনকি স্থানীয় বাসিন্দারাও কারখানায় উঁকি মেরে রথের দড়ি কিভাবে তৈরি হচ্ছে দেখে যেতেন। এখানকার কর্মচারীরা জানিয়েছেন শুধু পুরী নয়, এখান থেকে দড়ি যেত তিরুপতি মন্দির এবং রাজ্যের বড় বড় রথযাত্রায়। কারখানার ম্যানেজার আব্দুল হালিম জানিয়েছেন পুরীর রথে 220 মিটার মোটা দড়ি লাগতো। অর্ডার পাওয়ার 2-3 দিনের মধ্যেই কাজ শেষ করে ফেলতাম, তারপর লরিতে করে পাঠিয়ে দেওয়া হতো পুরীতে। তিনি আরো বলেন, একটা সময় এই বড় কারখানায় প্রায় 500 লোক কাজ করতেন। রাত দিন ব্যস্ত থাকতেন শ্রমিকরা। কিন্তু করোনার পর থেকে দড়ির চাহিদা কমে যাওয়ায় অধিকাংশ মেশিনই বসে গেছে, আর কাজ হয় না। বর্তমানে কারখানায় মাত্র 50 জন কর্মী আছেন। অর্ডার অনুযায়ী উৎপাদন হয়। রথের দড়িতে টানা নিয়ে ভক্তদের মধ্যে একটি ধর্মীয় ভাবাবেগ কাজ করে। সেই কারণেই ভক্তরা দড়িকে একবার স্পর্শ করতে চায় অথবা ধরতে চায়। যুগ যুগ ধরে চলে আসছে এই প্রথা। তাই আলমপুরের কারখানার পুরীর রথের দড়ি তৈরির কাজ বন্ধ হওয়ার জন্য শ্রমিকদের মন খারাপ। আপনারা দেখছেন একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। আমি এখানে 92 থেকে 2025, 92 থেকে 2025, 32 বছর কাজ করছে। এখানে কি রথের দড়ি তৈরি হতো আগে? আগে রথের দড়ি তৈরি হতো। রথের দড়ি তৈরি হতো পুরীতে গেছে, আরও অন্যান্য জায়গায়, রামরাজাতলা, মৌরিগ্রাম, হ্যাঁ গেছিল। কোথায় কোথায় গেছিল? এখানেই তৈরি হয়েছিল। এখানেই তৈরি হয়েছিল। তখন কত কারিগর ছিল? তখন কারিগর ছিল, ছিল ধরুন 150-200 মতো। এখন বর্তমানে আমরা পার্মানেন্ট লোক এই 2-3 পার্মানেন্ট লেবার 3 জন আছি, আরও অন্যান্য লেবার আছে। এখন কি রথের দড়ি তৈরি হয়? না, রথের দড়ি এখন আর তৈরি হচ্ছে না, অর্ডার আসছে না এখন, আর এই সব অর্ডারপত্র এখন সেরকম নেই, এই অবস্থা। আপনার নাম? অশোক দাস। অশোক দাস। আপনার কি এখানে দড়ি কিনতে? আমরা এখানে দড়ি কিনতে এসেছি। প্রত্যেক বছরই দড়ি। এখানে দড়ি ভালো, দাম করা দড়ি। আপনাদের কতদিন হলো এখান থেকে নেওয়া? আমাদের এখানে নেওয়া একবারই তো, প্রতি বছর তো নিতে হয় না। একটা দড়ি হয়তো 5-7 বছর লংজিভিটি হয়। আচ্ছা, এবার লংজিভিটিটার উপর ডিপেন্ড করে।
এবার যদি প্রয়োজন হয় তখন তো সেটা প্রতি বছর কিনতে হবে, তারপরে মানে কোয়ালিটিটা ভালো বলে তো 5-7 বছর লংজিভিটি আছে। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? অনিমেষ করি চৌধুরী। রথ এলেই তো দড়ি তৈরি হতো। হতো হ্যাঁ, বলছি কত লেবার কাজ করতো আগে? 500 মতন, হ্যাঁ, 500-700 লোক কাজ করতো, অনেক লোক ছিল করতো। আচ্ছা, আর এখন? এখন তো 50-60টা লোক কাজ করছে মোট। আচ্ছা আচ্ছা, রথ এলে কি কাজের হিড়িক করতো? হ্যাঁ, কোথায় কোথায় যেত আপনাদের? উড়িষ্যা যেত, তিরুপতি মন্দিরে যেত, আর এখানেও যায়, লোকালও যায়। পুরী যেত, আপনার তিরুপতি মন্দির যেত, চেন্নাই। আচ্ছা, পুরীর মন্দিরেও যেত? হ্যাঁ, পুরী মন্দির যেত। আচ্ছা, তারপর মানে এত লোক কমে গেল কারণ কি? সেরকম চাহিদা নেই, অর্ডার নেই, আস্তে আস্তে ফ্যাক্টরি একটু ছোটো হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, আমরা মাল দিতে পারছি না। এখানে করোনা কালের জন্যই কি অবস্থা নাকি? মানে তার আগে থেকে তাই? অর্ডার 15 দিন 20 দিন 1 মাস আগে অর্ডার এসে যেত, আমরা তো 2 দিনের মধ্যে মালটা দিয়ে দিত। আর রথের জন্য কি আলাদা স্পেশাল কারিগর থাকতো? স্পেশাল কারিগর কিছু নেই, সব কারিগর কাজ করতো। যে এই লাইন সেট ছিল 220 মিটার মোটা দড়ি করার জন্য আলাদা একটা ডিপার্ট ছিল, ওখানে তৈরি হতো। সেইটা আর নেই না এখন, আর এখন টুকটাক কি অর্ডার আসে? না এখন রথে সেরকম নেই, এখন লোকাল রথে ছোটো ছোটো টুকরো যায়। লোকাল? হ্যাঁ। আপনার নাম? আব্দুল আলিম।